দেখেন গাইজ, ম্যাঙ্গো ডেজার্ট বানাতে গিয়ে আমার সাথে এটা কি হয়ে গেল। প্রথমে তো সব ঠিকঠাকই ছিল। আমি একটা আম নিলাম, আম কেটে এটা ব্লেন্ড করে এটাকে রস বানিয়ে নিয়ে তারপর এভাবে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিলাম যাতে আঁশ না থাকে। তারপর এটার সাথে যা যা মেশানোর আগার আগার পাউডার, তারপর চিনি দিলাম স্বাদ মতো দিয়ে আমি জেলি বানানোর চেষ্টা করলাম। বাট দুর্ভাগ্যবশত আমার জেলিটা আসলে হয়ে ওঠেনি পুরোপুরি যেরকম আমরা ইউটিউবে দেখি ওই রকম আমার হয়নি। যেহেতু আমি আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি, তার জন্যই মনে হয় এরকম হয়েছে। 2-1 বার বানালে হয়তো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, যা হয়েছে তারপরও দেখি কি হয়। শেষ পর্যন্ত দেখতে থাকেন গাইস আমি কি বানালাম। পরেই তো এটা আমাকে সেট করে দিলাম এটা জেলি হওয়ার জন্য। আমটা ঢেলে এটাকে এখন আমি এক সাইডে রেখে আমি এখন দুধটা কমপ্লিট করব। এই যে দুধের মধ্যে আমি চিনি আগার আগার পাউডার মিশিয়ে, দুধটা এখন ঠান্ডা আছে, ঠান্ডা অবস্থায় আমি এগুলো মিশিয়ে নিচ্ছি। এগুলো ভালোভাবে মিশিয়ে আমি জাল করে ফেলবো। এই যে দিক দিয়ে আমার জেলিটা হয়ে গেছে, যা হয়েছে আর কি। আমার পুরোপুরি জেলিটা হয় না যেরকম চেয়েছিলাম। এই যে দুধটা আমি এখন জাল করে নিচ্ছি, তখন মিশিয়ে নিয়েছিলাম সব কিছু, এখন জাল করে নিচ্ছি যতটুকু জাল করা দরকার। এই যে আমি জাল করে গরম অবস্থায় আমি এখন এই যে জেলিটার উপরে দুধটা ঢেলে দেব। তারপর দেখেন গাইস, এটা আমি একটু বরফ একটু ঠান্ডা করে নিয়েছি আর কি। এখন এটা এত মজার ডেজার্ট হয়েছে, আইসক্রিম, পুরো আইসক্রিমের ফ্লেভারটা আমি পাচ্ছি এটার মধ্যে। যাই হোক, আপনারাও যদি আমার মতো এরকম যদি মিসিং হয়ে যায়, উল্টোপাল্টা হয়ে যায়, তাহলে এভাবে বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম।